ভারতকে উন্নত করতে সাহায্য করছে সে বিষয়ে আমরা হয়তো খোঁজ রাখি না, আমরা অতি ক্ষুদ্র মানুষ, আমরা যাকে বলে আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ রাখি না, আমরা হচ্ছে সেই মানুষ। তবুও আমাদের যে সরকার, আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি জানেন তিনি কি পেয়েছেন আরসিএম সিস্টেম থেকে। তো তিনি যেভাবে আমাদের আরসিএম সিস্টেমকে আগ্রহের সাথে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, ভারতকে আরো বেশি উন্নত করার জন্য আরসিএমকে এই প্রচেষ্টায় যুক্ত হতে তিনি যোগ্য মনে করেছেন, এ আমাদের জন্য বিশাল বড় পাওয়া। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকলকে জানাই জয় আরসিএম। জয় আরসিএম বলে আজকের নতুন ভিডিও পর্ব আমি শুরু করি। আরসিএম থেকে যে সমস্ত ব্যক্তিরা আজ সাফল্যের চূড়ামণিতে বসে আছেন, তারা কিভাবে সাফল্য পেয়েছেন, কিভাবে একজন কাস্টমার থেকে, একজন ডিস্ট্রিবিউটর থেকে, একজন ছোট্ট কাস্টমার থেকে আপনি কিভাবে সাফল্য অর্জন করবেন, সেই বিষয়ে যে সমস্ত লেভেলগুলো রয়েছে তা নিয়ে তো আপনাদের সঙ্গে আগের ভিডিওগুলোতে আমি বহুবার ডিসকাশন করেছি। তো আজ আপনাদের জানাবো যে সেই সাফল্যে পৌঁছাতে গেলে সেই পদ্ধতিগুলো কি কি। তো রুট তো আপনাদের জানা হয়ে গেছে, এখন বলবো সেই রুট অনুযায়ী আপনারা কিভাবে পদক্ষেপ ফেলবেন। তো সাফল্যের চূড়ায় পৌঁছাতে আমিও চেষ্টা করছি, এখনো আপনারাও চেষ্টা করুন। প্রয়োজন পড়লে আমরা পুরো সিস্টেম, আমাদের পুরো আরসিএম, পুরো টিম আপনাকে সহযোগিতা করবে। শুধু চাই একটু আপনার এগিয়ে আসা। কার্ডিনালস, তো কার্ডিনালস এর মধ্যে 7টি পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ, যেটি আপনাদেরকে একটু একটু করে ফলো করতে হবে। কি কি সেগুলো একটু জেনে নিই। সিস্টেমের পূর্বানুমতি ছাড়া কোনো নতুন পদ্ধতি ব্যবহার করবেন না। আমাদের আরসিএম সিস্টেমে যে সময়ের সাথে সাথে আপডেটেড সিস্টেমগুলো আসে এবং রুলসগুলো আসে, সেগুলো আমরা কি করি, যতক্ষণ না পর্যন্ত কোনো আপডেট রুলস আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আগের রুলস অনুযায়ী এগোই। তো নিজের মাথা খাটিয়ে, নিজের মাথা লাগিয়ে কখনোই কোনো কাজ করতে যাবেন না। আপনার সিনিয়র, আপনার টেকনিশিয়ান আপনাকে যেভাবে চালনা করতে বলবেন, আপনি নিজেকে এবং আপনার টিমকে ঠিক সেইভাবেই চালনা করবেন। ওকে, নেক্সট হচ্ছে আপনার ডাউন লাইন এবং ক্রস লাইনে নেতিবাচকতা ছড়াবেন না। কখনোই এই কাজটি করবেন না। এক বস্তা আলুর মধ্যে একটি পচা আলু থাকলেই পুরো বস্তাকে দুর্গন্ধে ছড়িয়ে দেবে এবং পচিয়ে দেবে। তো এই কাজটি কখনোই করবেন না। আপনার সিস্টেমের সম্পর্কে, আপনার যে আপার লাইন রয়েছে সেই সম্পর্কে বা আপনার কোনো সিনিয়রের সম্পর্কে কখনোই কোনো রকম নেগেটিভ কমেন্ট করবেন না। সেই নেগেটিভ কমেন্ট আপনার টিমের মধ্যেও কখনো ছড়াবেন না। তো সাপোজ আপনার টিমের এমন কোনো সিনিয়র আছেন বা এমন কোনো ডাউন লাইনও আছেন যিনি ব্যবহার আপনার সঙ্গে ভালো করেননি। হতেই পারে, মানুষ সবাই সমান নয়। একই টিচারের কাছে ক্লাস করার পরেও 50টি স্টুডেন্টের পরীক্ষার খাতার অ্যান্সারগুলো 50 রকমেরই হয়, কখনো একরকম হয় না। তো সেরকমই কোনো ডিস্ট্রিবিউটর বা আপনার কোনো টিম মেম্বার এরকম থাকতে পারে যার ব্যবহার হয়তো আপনার খারাপ লেগেছে। তো সেই খারাপ লাগা বিষয়ে আপনি আপনার কোনো রকম মেম্বারের কাছে কোনো রকম কোনো কথা বলবেন না। তাতে কি হবে, আপনি যেটা বললেন সেই যে নেগেটিভিটি আপনার পুরো টিমের মধ্যে ছড়িয়ে যেতে পারে। এতে আপনি আপনার উল্লেখিত ব্যক্তিকে হয়তো বদলাতে পারবেন না, কিন্তু আপনার টিমের যে সমস্ত ব্যক্তিরা শুনবে তাদের মধ্যে একটি নেতিবাচকতা সৃষ্টি হতে পারে। তো এরকম ভুল একদমই করবেন না। সেরকম পরিস্থিতির মধ্যে পড়লে জাস্ট সাইলেন্ট হয়ে যান। এরপর হচ্ছে কারো অর্থ, আবেগ এবং পরিবার নিয়ে খেলবেন না। এই পয়েন্টটি হচ্ছে ভীষণ জরুরি একটি পয়েন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তার কারণ আপনি হয়তো কোনো একটি পাবলিককে ভেবেছেন আপনি আরসিএম এ জয়েন করাবেন, আপনি তাকে আরসিএম প্রোডাক্ট দেবেন, কারণ তার হয়তো টাকা আছে, বিশেষভাবে তার আর্থিক অবস্থার স্বাচ্ছন্দ্য আছে, বা হতে পারে সে ব্যক্তিকে বোঝালে অল্পেই বুঝে যাবে, বোকা বানাতে পারবো, বা তার পরিবারের কোনো লেডি পাবলিক আছে, তাদেরকে অল্প বোঝালেই বা কম বোকা বানিয়ে আমি তাদেরকে জয়েন করিয়ে নিতে পারবো ইত্যাদি। আপনি কোনো রকম দুর্ব্যবহারিক চিন্তা ভাবনা রাখবেন না। সম্পূর্ণ সততা নিয়ে আপনার পথে এগিয়ে চলুন। তাতে আপনি যদি 5টির জায়গায় 2টো জয়নিংও করাতে পারলেন, তারা যেন আন্তরিকভাবে আপনাকে, আপনার আরসিএমকে ভালোবেসেই জয়েন করে বা সেই সিস্টেমকে তারা এগিয়ে নিয়ে যায়, এরকম সৎ ব্যক্তি দেখেই তবেই কিন্তু আপনি আপনার পদক্ষেপ ফেলবেন। ওকে, কারো বিরুদ্ধে সমালোচনা বা অভিযোগ করবেন না। যে পয়েন্টটি ঠিক আগে আপনাদের ডিসকাশন করলাম, যে কোনো রকম নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভিটি কারোর মধ্যে ছড়াবেন না। যদি কেউ এরকম কাজ করে থাকে তাকে আপনি সাবধান করে দেবেন এবং সচেতন করে দেবেন। তাছাড়া আপনি কি করবেন, কোনো অভিযোগমূলক
কর্ম নিজেও করবেন না, অপর কেউ করতে দেবেন না, তখন আপনি কোনো সুব্যবস্থা গ্রহণ করবেন। আপনার ব্যবসা সম্পর্কে ক্রস লাইন কথোপকথন করবেন না। তো আপনার যে ব্যবসা ক্রস লাইন অর্থাৎ আপনার টিমের মধ্যে নয়, অন্য কোনো টিম মেম্বার আপনার সঙ্গে হয়তো কোনো যুক্তি পরামর্শ ইত্যাদি নিয়ে তার টিম মেম্বারের সঙ্গে কোনো আলাপ আলোচনা করে আপনার ব্যবসার কোনো ক্ষতি করছে, সেরকম কোনো কিছু কথোপকথনে আপনি জড়াবেন না। এরপর হচ্ছে ধূমপান করবেন না, মাদক বা নেশাদ্রব্য ব্যবহার করবেন না। এই পয়েন্টটি স্পেশালি মেলদের জন্য বলা হচ্ছে। আপনারা যারা ধূমপান বা মাদক দ্রব্যের সঙ্গে জড়িত, এছাড়া হয়তো কোনো লেডি পাবলিকও থাকতে পারেন, তো তাদের জন্য এই বার্তাটি রয়েছে যে এরকম কোনো নেশাদ্রব্য আপনারা ব্যবহার করবেন না। সেটি আপনাদের নিজের শরীরের জন্য যেমন ক্ষতিকারক, অপরের জন্যও ঠিক ততটাই ক্ষতিকারক। তো মিথ্যা বলবেন না, গর্ব করবেন না বা গর্ব দেখাবেন না। এই পয়েন্টটি হয়তো আমরা সাধারণ মানুষেরা প্রথম প্রথম খুব মেনে চলি, তারপরেই হয়তো ভুলে যাই যে আমরা একটি সাধারণ মানুষ। ক্ষণিকের সুখ পেয়ে হয়তো আমরা ভুলেই যাই যে আমরা সন্তান, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের দাস। আমরা হয়তো ভুলেই যাই আমরা ঈশ্বরের দাস, প্রত্যেকে আমরা ঈশ্বরের দাস। এই মুহূর্তে আপনাদের ঈশ্বরের বার্তা এই জন্যই প্রেরণ করছি, কারণ আমরা ভুলে যাই আমরা ঈশ্বরের দাস। ঈশ্বর ছাড়া আমরা কিচ্ছু নই, ঈশ্বর ছাড়া আমরা কেউ নই। তো যে সমস্ত ভৌতিক সুখ লাভ আমরা করতে পারি বা আরসিএম এর মাধ্যমেও আপনি যে ভৌতিক স্বপ্ন পূরণগুলো হয়তো করতে পেরেছেন, সেখানে আপনি কখনো কোনো কারণেও যেন গর্ব করবেন না। গর্ব থেকেই সৃষ্টি হয় সুপ্ত অহংকারের, আর অহংকার পতনের কারণ। আরসিএম সিস্টেম কোনো মানুষকে বোঝাতে গিয়ে কখনোই কোনো বিষয়ে মিথ্যা বলবেন না, কারণ সততা এমন একটি গুণ যা একা দাঁড়িয়ে থাকে। আমরা জানি হিন্দু সনাতন ধর্মের মহাভারত যখন হয়েছিল, তখন যে ঘটনাটি ঘটেছিল আপনাদের কম বেশি সকলের জানা। তো সেখানে যে দুর্যোধন ছিল তার জন্য তো হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক ছিল, কিন্তু যে অর্জুন ছিলেন তার জন্য শুধুমাত্র ভগবান একা ছিলেন, নিরস্ত্র ছিলেন। তো ধর্ম এবং অধর্মের সেই যুদ্ধে ধর্মই জিতেছিল, তার পরিণাম ছিল ধর্মের জয়। তো সেখানে সত্য, সততা একাই দাঁড়িয়েছিল। তো আপনি আপনার বাস্তবিক জীবনেও কখনো না কখনো দেখবেন সত্য একাই দাঁড়িয়ে থাকবে। তার চুল খসে পড়বে, নখ খসে পড়বে, মাংস ঝরে যাবে, রক্ত ঝরে যাবে, কঙ্কালসার হয়েও সত্য একাই দাঁড়িয়ে থাকবে। আর এর প্রমাণ আমি নিজের জীবন দিয়ে দেখেছি, জন্য খুব বড়ভাবে কথাটি আমি অন্তর থেকে আপনাদের কাছে বলতে পারলাম ঈশ্বরকে নিয়ে। আর চলুন পরে কি রয়েছে। পরে যেটি রয়েছে সেটি হচ্ছে মূল 8টি টিপস, যারা এই মুহূর্তে আরসিএম টিম মেম্বার হয়ে গেছেন তাদের জন্য ঠিক যতটা প্রযোজ্য, যারা নতুন ভাবছেন আরসিএম এ জয়েন্ট হব নাকি অন্যান্য কোনো কোম্পানিতে জয়েন্ট হব, এরকম কিছু ভাবছেন, তাদের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ওকে, তো চলুন সেই মূল টিপস 8টি কি কি। প্রথম টিপস, আপনার লক্ষ্য সেট করুন। যেটি আগেই বলা হয়েছে, আপনার লক্ষ্য কি। আমাদের আরসিএম এ যে সমস্ত বোনাস পিনগুলো রয়েছে, আপনি কোন লেভেলে পৌঁছাতে চান এবং সব শীর্ষে কি রয়েছে সেখানেও আপনি যেতে চান। তো আপনার সেই লক্ষ্য প্রথমে স্থির করুন। তারপর কি করবেন, ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাবেন। তো আপনি আপনার লক্ষ্য, আপনার গোল স্থির করে নিয়েছেন, এখন আপনি সেই চিন্তা ভাবনার মধ্যেও নেগেটিভিটি রেখেছেন। কিরকম, যে আদৌ কোম্পানিটা উঠে যাবে না তো, আদৌ কোম্পানিটা ফ্রড নয় তো, এরা আমাকে বোকা বানাচ্ছে না তো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম নেতিবাচকতা আপনার মনের মধ্যে রাখবেন না, কারণ নেতিবাচকতা, সংশয় আপনাকে ক্যাকড়ার মতো পিছনের দিকে টানবে। হয় ইস্পার না হয় উস্পার, যারা কিছু একটা হবে। আপনি এই মনোভাব নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, সেলফ কনফিডেন্স নিয়ে এগিয়ে চলুন। এছাড়া প্রতিদিন কমপক্ষে 2টি পরিকল্পনা দেখান। তো আপনি যে সমস্ত প্ল্যানগুলো রেডি করেছেন আপনার বিজনেস গ্রোথ করার জন্য, ডেভেলপের জন্য, যে সমস্ত প্ল্যানগুলো আপনি রেডি করেছেন বা আপনার সিনিয়র এর কাছ থেকে হেল্প নিচ্ছেন বা আপনি শেখার চেষ্টা করছেন, সেখানে প্রত্যেক দিন কমপক্ষে 2টি প্ল্যান রেডি করুন। নেক্সট হচ্ছে প্রতি মাসে 5000-এর বেশি খুচরা, অর্থাৎ
5,000 টাকার কেনাকাটা আপনি নিজে করুন, সেখানে আপনি নিজের ফ্যামিলির জন্য রাখুন বা আপনি কোনো ব্যক্তিকে দিতে পারেন, আপনি সেল করতে পারেন, সে বিষয়ের জন্য অন্তত প্রত্যেক মাসে কমপক্ষে 5,000 টাকার কেনাকাটি করতে পারেন। ওকে, নিয়মিত অডিও শুনুন, ভিডিও শুনুন এবং জুম মিটিং এ যোগ দিন। আমাদের আরসিএম সিস্টেম এত তাড়াতাড়ি এত বেশি ডেভেলপ করার প্রধান কারণ কি জানেন? আমাদের যিনি আদরণীয় টিসি স্যারজি, তিনি প্রত্যেক দিন আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা দেন। সরাসরি জুম মিটিং এর মাধ্যমে আমাদের সঙ্গে বার্তালাপ করেন এবং সমস্যার সমাধান করেন, প্রচুর টিপস দেন এবং আমরা কিভাবে এই নতুন ভারত সৃষ্টির অভিযানে নিজেদের পথ পরিষ্কার করব, কিভাবে এগিয়ে যাব, নিজেদের পদক্ষেপকে কিভাবে আরো সুন্দর করব, সে বিষয়ে তিনি স্বয়ং আমাদেরকে পরামর্শ দেন। তো আপনারা যদি মনে করেন যে এরকম আবার হয় নাকি, কেননা আমি অন্যান্য কোম্পানির দেখেছি যে জুম মিটিং গুলো হয়, তাদের যারা প্রতিনিধি থাকে তারা সেই জুম মিটিং অ্যাটেন্ড করেন এবং সেই প্রতিনিধিরাই জুম মিটিং পরিচালনা করেন। সেখানে কোম্পানির মালিককে তো কখনো চোখেই দেখিনি বা তার নামও সবাই জানি কিনা তার ঠিক নেই, এরকমও হয়ে থাকে। আর আরেকটি বিষয় যেটি, হ্যাঁ, জুম মিটিং যেটি হয়ে থাকে সেটি সম্পূর্ণ গোপন ভাবে হয়। তো আমাদের সিস্টেমে এরকমটি একদমই নয়, কারণ আমাদের যে জুম মিটিং হয়ে থাকে সেই মিটিং সম্পূর্ণ ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যেও দেখানো হয়, সরাসরি লাইভ ভিডিওর মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মেও দেখানো হয়, যেখানে আপনি কমেন্ট করতে পারেন, আপনি সেই মিটিং শুনতে পারেন। প্রত্যেক দিন সকাল 6:30 গুরুকুল নামে যে চ্যানেলটি রয়েছে আপনি সেই চ্যানেল ফলো করতে পারেন। ওকে, এছাড়া মাসের শুরুতে আপনার আপলাইনের সাথে পরামর্শ করুন। তো এই যে বললাম বিভিন্ন অডিও ভিডিও যেগুলো ইউটিউবে প্রচুর আছে এবং যে সমস্ত আমাদের টিম মেম্বারদের কাছেও থাকে, সেই সমস্ত অডিও ভিডিও বা সেমিনারে যে সমস্ত আপনি হয়তো সেমিনার অ্যাটেন্ড করতে পারেননি, সেখানে কি মিটিং হলো, সেখানে কেমন প্রোগ্রাম হলো, সেগুলো আপনি ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে আপনি শুনতে পারেন এবং আপনার যে আপলাইন রয়েছে তাদের সাথে প্রত্যেক মাসের শুরুতে আপনি পরামর্শ করতে পারেন। এই মাসটি কিভাবে আপনি পরিচালনা করবেন সে বিষয়ে আপনি সুপরামর্শ নিতে পারেন। এরপর হচ্ছে দায়বদ্ধ এবং সামঞ্জস্যপূর্ণ হন। আপনি যে সিস্টেমে নিজেকে প্রস্তুত করেছেন, যে এই সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার, নতুন ভারত সৃষ্টির এত স্বেচ্ছাসেবী কর্মের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার নিজেকেও এনহ্যান্স করবেন, তার পাশাপাশি আপনার বিজনেসকেও গ্রোথ করবেন, এই সমস্ত চিন্তা ভাবনা পজিটিভিটি নিয়ে আপনি যখন এই সিস্টেমে পদার্পণ করেছেন, সেখানে আপনার যে দায়, সেই দায় কখনো এড়িয়ে যাবেন না। প্রতিনিয়ত আপনার টিম মেম্বারদের সঙ্গে, আপনার ডাউনলাইনের সঙ্গে যোগাযোগ রাখুন, প্রতিনিয়ত আপনি এই বিষয়ে চর্চা লাভ করুন। তো আপনার এই দায় বা কোনো ব্যক্তিকে আপনি যখন ট্রিটমেন্ট করছেন তখন তার ভালো থাকা, তার খারাপ থাকা, তাকে চেক আপ রাখা, তাকে রাত দিন প্রত্যেকটি রুটিন ফলো করানো, সমস্ত দায় কিন্তু আপনার। তো সেই সমস্ত দায়গুলো আপনি এড়িয়ে না গিয়ে সেখানে একটি ব্যালেন্স তৈরি করবেন। এছাড়া লাস্ট যে পয়েন্ট রয়েছে, মূল টিপসের মধ্যে লাস্ট টিপস হচ্ছে শিখুন, শেখান এবং অন্যদের আপনার মতো তৈরি করুন। তো কেউ কারোর মতো তৈরি হতে পারে না, এটি সত্যি কথা। ঠিক তেমনি আপনার মতো তৈরি করুন, অর্থাৎ আপনি তৈরি হন এরকমটি নয়, আপনার মতো তৈরি করার চেষ্টা করুন। তো আমরা প্রত্যেকেই কি করি, অ্যাজ এ টিচার হিসেবে একজন টিচার কি করেন, প্রত্যেকটি স্টুডেন্টকে তার সর্বস্ব গুণ দান করেন, তার মধ্যে যত জ্ঞান, যত বিদ্যা সবটা দান করেন। এবার নিতে পারার ক্ষমতা যার যেমন, তার অভিরুচি, তার বুদ্ধি, তার বৌদ্ধিক ক্ষমতা, তার পরিবেশ, তার শিক্ষা অনুযায়ী যে স্টুডেন্ট যেমন নিতে পারে সেই স্টুডেন্ট তেমন তৈরি হয়। বাট টিচার কিন্তু ভাগ ভাগ করে কখনো জ্ঞান দান করেন না, সকলের সামনে সকলকে সমান জ্ঞান দান করেন। তো সেরকম আগে নিজে শিখুন, তারপর অপরকে শেখান এবং সকলকে আহ্বান জানান আরসিএম এ যুক্ত হওয়ার। এই পবিত্র সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের আরসিএম এত দ্রুততার সাথে ভারতকে উন্নত করতে সাহায্য করছে, সে বিষয়ে আমরা হয়তো খোঁজ রাখি না। আমরা অতি ক্ষুদ্র মানুষ, আমরা যাকে বলে আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ রাখি না, আমরা হচ্ছে সেই মানুষ। তবুও আমাদের যে সরকার, আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি জানেন তিনি কি পেয়েছেন আরসিএম সিস্টেম থেকে। তো তিনি যেভাবে আমাদের আরসিএম সিস্টেমকে আগ্রহের সাথে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, ভারতকে আরো বেশি উন্নত করার জন্য আরসিএম কে এই প্রচেষ্টায় যুক্ত হতে তিনি যোগ্য মনে করেছেন। এ আমাদের জন্য বিশাল বড় পাওয়া। তো আসুন আরসিএম এ যুক্ত হন,
মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছড়িয়ে দিন, তার সাথে সাথে আরসিএম কেও ছড়িয়ে দিন। আপনি সুস্থ থাকুন, তাদেরকেও সুস্থ রাখুন। এই বলে আজকের আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।